আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা যে গাছটি দেখছেন এটি অনেকেই চিনেন। এটি একটি সরিষা গাছ। আর আল্লাহ তাআলা যে নিয়ামত এবং করুণা দিয়ে এই সবুজ বাংলাটাকে আল্লাহর নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, তার এই শুকরিয়ার এবং নিয়ামতের একটি বৈশিষ্ট্য এবং একটি নিয়ামতের ভিতরে একটি এই সরিষা। দেখতে পাচ্ছেন আপনারা যে এই সরিষাগুলো আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন। একটি সরিষার দানা দিয়ে আল্লাহ তাআলা এতগুলো সরিষা আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা মানুষের দ্বারাই কখনো সম্ভব নয়। দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকেই আবার মধু সংগ্রহ করে আমাদের প্রিয় বাংলার অনেকেই, এবং এই মধু দিয়ে আমরা অনেক রোগ বালাই এবং আল্লাহ তাআলার নিয়ামতের অনেক কিছুই ভোগ করে থাকি। এবং এই পাশাপাশি এই সরিষা দিয়ে আমরা তেল এবং তার সরিষার গাছগুলো দিয়ে আমরা লাকড়ি বানিয়ে থাকি। তো আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে এইগুলো নিয়ামত থেকে বঞ্চিত করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি, কারণ তিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত ভালোবাসে যে প্রতিটি নিয়ামত দিয়ে তিনি আমাদের প্রতিটি জীবনকে উনি ভরিয়ে রেখেছেন। তারপরও অনেক নাফরমান আছে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করেন। আমি শিশু ভাইদেরকে বলি, আপনি যদি আল্লাহকে দেখতে চান এবং আল্লাহর সৃষ্টি আল্লাহকে বুঝতে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে আপনি ভাবুন। কিভাবে একটি সরিষার দানা থেকে এতগুলো সরিষা উৎপাদন হয়, কিভাবে একটি গমের দানা থেকে এতগুলো গম হয়, একটি ধানের থেকে এতগুলো ধান হয়। এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া ও করুণা ছাড়া কিছুই নাই। কারণ এটি কিন্তু কোনো মানুষ সৃষ্টির কোনো ফ্যাক্টরি থেকে তৈরি করা অসম্ভব। দেখুন এই যে পাশে দেখুন আবার গম, এই গমগুলো প্রায় শীষ ফুটবো অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন আপনারা কি অসাধারণ, এবং সেই গমের শীষগুলো ফুটছে দেখতে পাচ্ছেন। তো প্রতিটি জিনিসই আল্লাহ তাআলার দয়া এবং করুণা, কারণ আমরা সেগুলোকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না। দেখুন কি অসাধারণ, এবং দেখুন এগুলো আমরা ঘাস ফুল হিসাবে জানি, কিন্তু আসলে দেখুন কি চমৎকার। এই ফুলগুলো আল্লাহ তাআলার শুকরিয়া এবং নিয়ামতের তসবিহ গুণে, কারণ এগুলো আল্লাহ তাআলার একটি নিয়ামতের ভিতরে একটি নিয়ামত। কারণ এইগুলো গাছ আমরা অনেকেই জানি আগাছা হিসাবে, কিন্তু এগুলো দিয়েই আল্লাহ তাআলার এই সৃষ্টির ভারসাম্যকে ধরে রেখেছেন, এবং এই মানব জাতির জন্য অবশ্যই কিছু কল্যাণ এবং ভালো কিছু রেখেছেন, যা আমরা অনেকেই জানি না। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। আপনাদের অনেক কথা বললাম, যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার এই পেজটি ফলো করে আমার নতুন নতুন ভিডিও বানার জন্য আপনারা উৎসাহ দেবেন। আর এ বলে শেষ করছি আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।